গুড মর্নিং বন্ধুরা, অল ভিউয়ার্সকে অসংখ্য ধন্যবাদ। সকাল সকাল আমি জিমে আজকে পৌঁছে গেছি অনেক সকালে। তো আমার টাস্ক কমপ্লিট হয়ে গেছে, এবার বেরোবো। আজ যেহেতু হনুমান জয়ন্তী, আমাকে মন্দির যেতে হবে, তাই আমি এসে স্নান করে একদম বোনের সাথে, বোন এসেছিলো বাড়িতে নিতে, হনুমান মন্দিরে পৌঁছে গেছি। বাস স্ট্যান্ডের হনুমান মন্দির, সেখানে পুজো করে নিলাম। খুব ভালো লাগছে জানো তো, সকাল সকাল মনটাই ভালো হয়ে যাচ্ছে। দেখো ওখানে যজ্ঞ হচ্ছে, এত সুন্দর একটা মহল সকালবেলা। মনটা সারা দিন কাল খুব ভালো ছিল আমার। আজও যে মনটা খারাপ সেরকম না। ছোটো মাসি, মেসো সবার সাথে দেখা হয়ে গেছে, পুজো দিয়ে এবার বাড়ি ফেরার পালা। বন্ধুরা, পুজো দিয়ে চলে এসেছি। প্রচুর গরম, এখন 9:30, প্রচণ্ড গরম। তো যাই হোক, বোনটা নিয়ে যায় বলে যেতে পারি। মানে এখন গাড়ি চালাতে গেলেও একটা শ্বাসকষ্ট হয়, শরীরটা দিন দিন বেশি খারাপ হয়ে যাচ্ছে যতক্ষণ না পৌঁছাচ্ছি। তো যাই হোক, পুজো দিয়ে এসেছি। মেসো, মাসি সবার সাথে দেখা হচ্ছে। মেসো হচ্ছে 6 ফুটের উপরে, তার সাথে সেলফি তুলে প্রচুর হাসি পেয়ে গেছে আমার। তো যাই হোক, বোনের সাথে আজকে দোয়ারকাতে 2টো লুচি খেয়ে নিয়েছি, ঘরে ভাজলেও খাই না, খুব ইচ্ছা হচ্ছিলো জানো তো, তো খেয়ে নিয়েছি। চলো বিকালবেলা আবার দেখাবো কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে, তো তার জন্য আমার সঙ্গে থেকো, সাথে থেকো। তো আজকে একদম নিরামিষ পিওর। তো রান্না করছি আমার নিরামিষ, মানে অন্যান্য দিন শুক্রবারের আগেই থাকে কি পেঁয়াজ রসুন থাকে। এটা একটা ডাল ভাত রান্না করেছি, অনেকবারই আমি পোস্ট করেছি শর্টে। তো এটা একটা চট্টগ্রামের রান্না, মানে কুমড়ো শাক দিয়ে ভাত, আর করবো পোস্ত। দেখো পুরো কটা বাজে এখন, 12:30-35 হয়ে গেছে। একটু দেরি হয়ে গেল আজকে রান্নাটা করতে, 5 মিনিট। এটা কি জানো, আমার মা বাবা। তো কেমন লাগছে দেখছো, বলছে যে দেখ কেমন লাগে নিচে থেকে, আমরা উপরে তোদের দেখছি, মজা নিচ্ছি। যাই হোক, যা একটু মজা করে নিলাম তোমাদের সাথে। এই দেখো, আলু ঝিঙে কুমড়ো দিয়ে পোস্ত করেছি, যেন সবজিটা খেতে পারি, আলুর পরিমাণটা কম থাকে তার জন্য। আর এখানে করেছি মানে শাক, খসলা শাক চোদ্দাকি দিয়ে আনিয়েছিলাম। আর এখানে জল চাটনি, যারা এপার বাংলার তারা ওই জল চাটনিটা খায়, তো আমি তার থেকে শিখেছি। আর ডালটা। তো এবার দাস আসতে না অনেক দেরি করে, অনেক। এখন রেলের অবস্থা অনেক খারাপ, সব সময় ডিউটি, মাথা খারাপ হয়ে যায়। তাই আমি কি করব, তাড়াতাড়ি করে খেয়ে নেব। গুড ইভিনিং বন্ধুরা। বিকালবেলা হওয়াতে বিয়ানার মাঠে আমরা অনেক বন্ধুরা মিলে হাঁটি, খুব মজা করি। চলে গেলাম রাম মন্দিরে, আমি, কণিকা আর মধুমিতা, 3জনেই। আমাদের কি আর বলো, বাচ্চা কাচ্চা সব এখন পড়ছে, জব করছে। তো আমরা ওখানে চলে গিয়েছি, দেখো সবাই মিলে। তো মন্দিরে খুব ভালো লাগছে, কারণ সেরকম প্রিপারেশন নিয়ে যায়নি যে পুজো দেওয়ার, কারণ সকালে তো পুজো দিয়ে দিয়েছিলাম, তাই জন্য শুধু দক্ষিণাটা দিয়ে মানে প্রণাম করে নিয়েছি। দিয়ে এবার সমস্ত মন্দিরটা ঘুরে ঘুরে দেখছি, ভীষণ ভালোই লাগে মন্দিরে বসতে, দেখবে অনেকটাই ভালো লাগে। তো এবার বেরিয়ে যাব রাম মন্দির থেকে। তো বোন বিয়ানামার থেকে আমাকে নিয়ে নিল। তো কণিকা মধুমিতা হাঁটছিল, চলে গেছি মাসি বাড়ি। পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে আমার ছোটো মাসি, যার ছেলে হচ্ছে ক্রিমিনাল লয়ার, ও এখন প্রফেসর হয়ে গেছে, পিএইচডি করে নিয়েছে। আর এটা হচ্ছে বড় মাসি, মানে মার পরের জন। আর আমরা বসে আছি, দেখো আমাকে কত তেলে ভাজা খেতে দিয়েছে, এগুলো দুঃস্বপ্ন আমার জন্য, মাসি তো আর জানে না। তো যাই হোক, একটু খেয়েছি। তো চলো, দেখো মাসির বাড়ি, ছোট মাসির বাড়ি। ওই যে মাসি সব গাছ দেখাচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। ওর বাগানের সব আগাগোড়াই ছিল, আর সেটাই বজায় রাখছে। ওই দেখো লাইট দিয়ে দেখাচ্ছে, দেখছো? দেখো ও ফ্ল্যাটে থেকেও কত সুন্দর সুন্দর গাছ করেছে, দেখো প্রত্যেকটা গাছ, দেখো ইনডোর প্ল্যান্টও আছে, সব আছে। দেখো কি সুন্দর করিয়ে এসছে সব গাছে। এই দেখো, দেখছো? ও মানি প্ল্যান্ট গাছ কি সুন্দর গুছিয়ে রেখেছে, দেখো ঘর। যে গুছানো সে গুছাবেই, যেখানেই থাকবে। বুঝছো কত সুন্দর ঘর বাড়ি গুছিয়েছে। টুম্পা বসে আছে, আর ওই যেটা বসে আছে ওটা এই ছোট মাসির চেয়ে বড় মাসি। আজ 9:30টার সময় মাসি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। এবার ইন্দা দিয়ে ঈশান ক্লাব দিয়ে আসছিলাম।
আর চতুর জায়গায় জানো সব জায়গায় হালুয়া দিচ্ছিল, তো আমি নিয়ে নিয়ে হালুয়া খেয়েছি সব জায়গার। কি সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে দেখো, একদম দারুণ। এই যে হালুয়া দিচ্ছে, আমি আর টুম্পা দাঁড়িয়ে জানো তো হালুয়া ইয়ে করছি, রাম আয়েঙ্গে তো আঙ্গনা সাজায়েঙ্গে, সেইটা হচ্ছে জানো তো, খুব ভালো লাগছে। দেখো আমাদের মন্দিরটা কি ভালো লাগছে না, খুব সুন্দর করে শহর সেজে উঠেছে। দিয়ে এবার আমার বাড়ি ফেরার পালা। চলে এসেছি, এখন কটা বাজে দাঁড়াও দেখাতে পাচ্ছি না, এখন 10:10 বাজে। তো ব্লগটা শেষ করব। আমার সবার কাছে খুব অনুরোধ, ট্রিমার কিনে নাও। আমার যে অসুখ হয়েছে সেলুন থেকেও হতে পারে, ব্লাড দিতে গেলেও অনেক সাবধান হয়ে যাও। নিজে ভিকটিম নিয়ে নিজে টেস্ট করিয়ে তাকে সেই ব্লাডটা টেস্ট করিয়ে দাও, না হলে এই হেপাটাইটিস পজিটিভ আজ আমি যে সাফার করছি, বা আমার পরিবার যে দুঃখে পড়েছে, বা যে বিপদে আমরা পড়ে গেছি, ট্রিটমেন্ট করিয়েও বিপদে পড়েছি, কোনো অবহেলা করিনি নিজের, তাও যে বিপদটায় পড়েছি, এই বিপদটা মানে একদম সম্মুখীন দুয়ারে। নিজেরা সাবধান থাকো, নিজেরা সাবধান হয়ে যাও। তো আর কিছু বললাম না, একটা দিদি হিসাবে যাই ডেকে থাকো, এইটুকু সাবধান করলাম। কারণ আমার পরিবার অনেক দুঃখের দিন সাফার করছে। আমি হেসে কাউকে বুঝতেই দিই না, রিল করি, হাসি, সব কিছু করি, কাউকে বুঝতেই দিই না যে আমার কি হয়েছে বা কি বৃত্তান্ত। ছোট ছোট বললেই বুঝতে পারো। নেক্সট উইক ভেলুর যাব, তো আমার ট্রিটমেন্ট। তো আমার খুব স্পেশালি অনুরোধ, তোমরা এই আমি যেসব কথাগুলো বলছি সেগুলো মেনে চলো। ফ্যাটি লিভার হতে দিও না। সকালবেলা জিম যেতে পারছো না, সময় হচ্ছে না 1 ঘন্টা, প্লিজ হাঁটো তোমরা। আর ফ্যাট জাতীয় খাবারটা একদম বন্ধ করে দাও। মানে ডিটক্স ওয়াটার যেটা তোমার দেখাচ্ছে ইউটিউবেই ভালো মতো দেখাচ্ছে, না হলে আমিও এই ভিডিওটা পোস্ট করব, তো সেটা খাওয়ার চেষ্টা করো বারবার। টক্সিনটা পুরো বের করে দেয় শরীরে। তা আমি সব কিছু মেনেও খুব যে আনহেলদি ডায়েট খেয়ে আমি সারা জীবন চলেছি সেরকম না। হ্যাঁ, খাওয়া পড়া ঘরের তো আমরা মানুষই খেয়েছি, আমরা বাঙালি, আমরা অনেক রকম রান্না বান্না করি, একটা তরকারি ভাত আমরা খাই না। তো যাই হোক, অনেকটা কিছু বলে দিলাম, একটু সাবধানতার সহিত চলো, বাচ্চাদের ঠিক মতো রাখো। তো শুভরাত্রি।